নমস্কার, জয় শ্রী হনুমান, জয় হনুমানজি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো জন্ডিস। জন্ডিসকে আমরা অনেক কটা নামে জানি, যেমন পাণ্ডুরোগ, নাবা, কমলা ইত্যাদি। আসলে জন্ডিস কিন্তু কোনো রোগ নাই, রোগের একটা উপসর্গ। জন্ডিস ইংরেজি শব্দটি উৎপত্তি হচ্ছে ফরাসি জামশিদ থেকে। এর মানে হচ্ছে হলুদাভ। রক্তের ওই কণিকার গুলি ভেঙে গিয়ে স্বাভাবিক নিয়মে বিলোরবিন তৈরি হয়, যা পরে লিভারের প্রক্রিয়াজাত হয়ে পিত্ত রসের সঙ্গে পিত্ত নালীর মাধ্যমে পরিপাক তন্ত্রে প্রবেশ করে। অন্ত থেকে বিলোরবিন পায়খানার মাধ্যমে দেহ থেকে নিঃসৃত হয়। বিলোরবিনের এই পথ পরিক্রমা অসংযতিতে রক্তে বিলোরবিনের বৃদ্ধি পায়। শরীরে এই বিলোরবিন নামক হলুদ রঞ্জক পদার্থটি বেড়ে গেলে ত্বকে ও চোখের কনজাংটিভা ও প্রস্রাব হলুদ দেখায়। দেহ হয় ফ্যাকাশে বা পাণ্ডুর মতন, যাকে আমরা বলি জন্ডিস। রক্তে বিলোরবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 1.0 থেকে 1.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর বেশি হলে বা ডবল হলে বাইরে থেকে রোগী চেনা যায়। জন্ডিসের কারণ হলো হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস। তবে অটোইমিউন লিভার ডিজিজ ও কিছু বংশগত বা জেনেটিক রোগ যেমন উইলসন ডিজিজ, থ্যালাসেমিয়াতেও জন্ডিস হয়। হেপাটাইটিস রোগে জন্ডিস অরুচি, ক্ষুধামান্দ্য বা কাঁপুনি দিয়ে জ্বর আসা বা জ্বর ভাব, পেটে ব্যথা, পেটে চাকা, বমি ও কালো পায়খানা হতে পারে। বেশি হলে লিভার, পিত্তনালীর প্রদাহ, পিত্তনালীর ব্লক, লিভার ও রুবিন জনসন সিন্ড্রোম হতে পারে। শতকরা 60% শিশুর জন্মগ্রহণের 2 সপ্তাহের মধ্যে লিভারের পিত্ত নিঃসরণের স্বল্পতা বা অবরুদ্ধতার জন্য রক্তে পিত্ত নিঃসৃত হয়ে এক রকমের জন্ডিস হয়, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলে থাকি। সঠিক অর্থে এটা কোনো রোগ নয়। সদ্যজাত শিশুদের বিলোরবিন বেশি থাকে। লিভার বা যকৃতে ঠিক মতন বিলোরবিন নিয়ন্ত্রণ করতে না পায়, এমনটি হয়। গর্ভজাত শিশুর শরীরের অক্সিজেনই হচ্ছে মায়ের লোহিত কণিকা। শিশু ভূমিষ্ঠ হলে নিচের ফুসফুস কাজ শুরু করলে বাড়তি লোহিত কণিকাগুলো ভেঙে বিলোরবিন বের হয়ে লিভারের মধ্যে দিয়ে যায়। লিভার কিছুটা ছাড়তে পারলে পুরোটা ছাড়তে পারে না। ওই বিলোরবিন শরীরে ছড়িয়ে পড়ে। সদ্যজাত জন্ডিস বেশিরভাগ কয়েকদিনের মধ্যেই আপনা আপনি সেরে যায়। তবে 7 দিনের পরে নবজাতকের জন্ডিস শিশুর মস্তিষ্কের ক্ষতি করতে পারে। শরীরে রক্তক্ষরণ হতে পারে, যা ভয়ের। অন্য ক্ষেত্রে কি করা হয় না, ফটোথেরাপি বা নীল আলোয় রেখে তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় আনা হয়। বড়দের অধিকাংশ জন্ডিস বা হেপাটাইটিস বিশ্রামে সহজেই সেরে যায়। শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে সুরক্ষা দেয়। বিশ্রাম যেহেতু বিপাক কম হয়, তাই যকৃতে চাপটা কম করে। এই সময় আমাদের অবশ্যই বিশুদ্ধ নিরাপদ জল পান করা প্রচুর পরিমাণে দরকার। ডাবের জল ভালো, পর্যাপ্ত ঘুম এবং টেনশন মুক্ত জীবনযাপন খুবই উপকারী। ফল, সহজপাচ্য ঘরোয়া খাবার খাওয়া উচিত। তবে বাতাবি লেবু, আখের রস ইত্যাদি খেলে ওষুধের মতন কাজ হয়। এই ধারণায় যদিও বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। রান্না করা ও খাবার আগে পরিচ্ছন্নতা হাত দেওয়া অবশ্যই উচিত। দোকান বা হোটেলের খাবার, ভাজা পোড়া, তৈলাক্ত ও ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়। মদ্যপান থেকে অবশ্যই বিশ্রামে থাকতে হবে। গ্রীষ্ম ও বর্ষায় জন্ডিস বেশি দেখা যায়। উপমহাদেশের 5 ভাগের 1 ভাগ মানুষ কিন্তু জন্ডিসের শিকার। 15 জনে একজন অত্যন্ত হেপাটাইটিস বি
এবং শতকরা একজন হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এই সমস্ত উপসর্গ যদি দেখা যায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনার তার পরামর্শ অনুযায়ী আপনার অবশ্যই চিকিৎসা করানো দরকার। আমাদের হোমিওপ্যাথিতে এই জন্ডিসের সুন্দর সুন্দর ওষুধের কথা বলা হয়েছে। লক্ষণ অনুযায়ী যদি ওষুধগুলি একজন সুচিকিৎসকের নির্দেশ মতন খাওয়া যায় বা নেওয়া যায় তাহলে অবশ্যই আপনি এই জন্ডিস নামক রোগের উপসর্গ থেকে অবশ্যই মুক্ত হবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হলো ডক্টর অশোক কুমার চ্যাটার্জি। নমস্কার, জয় শ্রী হ্যানিম্যান।